নাসরবান্দা হাসনাত আব্দুল্লাহ এবার তার কাছে নাস্তানাবুদ নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নতুন করে কি ঘটালেন হাসনাত আব্দুল্লাহ? দর্শক, নতুন সরকারের শপথ নেবার পর থেকেই একের পর এক চমক দেখছে দেশবাসী। কিন্তু এবার খোদ সরকারের ভেতরেই শুরু হয়েছে এক বিশাল আইনি এবং নৈতিক ঝড়। আর এই ঝড়ের কেন্দ্রে রয়েছেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির নেতা এবং সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। একটি সাধারণ প্রশ্নের জবাবে মন্ত্রী যা করেছেন তা পুরো দেশের রাজনীতিতে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। আমি বাংলাদেশি, এখানে তো বাংলাদেশের মিনিস্টার হিসেবে বাংলাদেশি। আই ডোন্ট থিংক দেয়ার ইজ। দর্শক, মূল ঘটনাটি বুঝতে হলে আমাদের একটু বিস্তারিত জানতে হবে। সম্প্রতি সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন টেকনোক্র্যাট কোটায় নিয়োগ পাওয়া হুমায়ুন কবির। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের অবস্থান করছিলেন। তার নিয়োগের পর থেকেই একটি প্রশ্ন খুব বড় হয়ে সামনে আসে, আর তা হল তিনি কি যুক্তরাজ্যের নাগরিকত্ব ছেড়েছেন, নাকি এখনও তিনি একজন দ্বৈত নাগরিক। গত ২৪ আগস্ট ছিল মন্ত্রণালয়ের তার প্রথম কার্যদিবস। স্বাভাবিকভাবেই সাংবাদিকরা তাকে একটি বিষয়ে প্রশ্ন করেছিলেন। সবার প্রত্যাশা ছিল তিনি হয়তো খুব সহজভাবে হ্যাঁ অথবা না দিয়ে একটি আইনি ব্যাখ্যা দেবেন। কিন্তু বাস্তবে ঘটল সম্পূর্ণ উল্টো ঘটনা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন পররাষ্ট্রমন্ত্রী সরাসরি উত্তর তো দিলেনই না, উল্টো বেশ আক্রমণাত্মক এবং তাচ্ছিল্যের সুরে কথা বললেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বড় প্রশ্ন ছুড়ে দেন। তিনি বলেন, কে নিউজ করেছে, কার এত জ্বালা? এখানেই থেমে থাকেননি তিনি। তিনি আরও বলেন, তারা এত চিন্তিত কেন? তারা কি আবার ২০০৮ নিয়ে উত্তেজিত হয়ে পড়েছে? নিজেকে শতভাগ বাংলাদেশি দাবি করে তিনি তার আনুগত্য নিয়ে আর কোনো প্রশ্ন না তোলার আহ্বান জানান। ঠিক এই জায়গাটিতেই দৃশ্যপটে হাজির হন নাসরবান্দা হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অত্যন্ত কড়া এবং যুক্তিপূর্ণ একটি পোস্ট দিয়ে পুরো বিষয়টির ব্যবচ্ছেদ করেছেন। তার এই পোস্টের পর থেকেই নতুন পররাষ্ট্রমন্ত্রী রীতিমতো নাস্তানাবুদ অবস্থার মধ্যে পড়েছেন। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে খুব সহজ একটি পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলেছেন, নবনিযুক্ত প্রতিমন্ত্রীর কাছে সাংবাদিকদের প্রশ্নটি ছিল খুবই সোজা। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ছেড়েছেন কিনা। এর উত্তর হতে পারে হ্যাঁ অথবা না। যদি তিনি নাগরিকত্ব ছেড়ে থাকেন তবে তিনি কাগজ দেখাবেন। কিন্তু তা না করে জবাবদিহি এড়িয়ে তিনি যেভাবে অপেশাদার, ব্যঙ্গাত্মক এবং আক্রমণাত্মক মন্তব্য করেছেন তা স্বাধীন গণমাধ্যমের উপর এক নতুন চাপ তৈরি করবে। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করলে হাসনাত আব্দুল্লাহর পয়েন্টগুলো খুবই যৌক্তিকভাবে মনে হবে। তিনি বলেছেন, একজন মানুষ এমন আচরণ দিয়ে কি করে দেশের কূটনীতি সামাল দেবেন? আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিকরা সাধারণত অত্যন্ত বিনয়ী এবং ভদ্র হন। তারা যদি কোনো প্রশ্ন এড়িয়ে যেতে চান তবে অন্তত মার্জিত ভাষায় কূটনীতির মারপ্যাচে সেটি এড়িয়ে যান। কিন্তু এই নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কূটনীতির ধারের কাছেও গেলেন না, বরং তার নাগরিকত্ব নিয়ে যে যৌক্তিক প্রশ্ন তোলা হয়েছে সেটিকেই তিনি ব্যক্তিগত আক্রোশ হিসেবে নিয়েছেন। দর্শক, এখন আসুন আইনি দিকটি একটু বিশ্লেষণ করা যাক। বাংলাদেশের সংবিধানে এই বিষয়ে ঠিক কি বলা আছে? বিশ্লেষকরা বলছেন, সংবিধানের ৬৬(২) গ অনুচ্ছেদে কোনো ব্যক্তি যদি কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করেন তবে তিনি সংসদ সদস্য হবার যোগ্য নন। আবার সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই সংসদ সদস্য নির্বাচিত হবার যোগ্য হতে হবে। অর্থাৎ আইনি বাধ্যবাধকতাটি খুবই স্পষ্ট। কোনো ব্যক্তির বিদেশি নাগরিকত্ব থাকলে তিনি এমপি বা মন্ত্রী হতে পারবেন না। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে এই আইনি বিষয়টির একটি বড় উদাহরণ টেনেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন যে জাতীয় নাগরিক পার্টির একজন নেতা শুধুমাত্র বিদেশি নাগরিকত্ব থাকার কারণেই নির্বাচনে অংশ নিতে পারেননি। সেই সময় কষ্ট পেলেও তারা আইনি বিধান মেনে নিয়েছেন, কারণ সংবিধান, আইন এবং বিধিবিধান সবার জন্য সমান হওয়া উচিত। কিন্তু প্রতিমন্ত্রীর ক্ষেত্রে কি সেই আইনের সমান প্রয়োগ রয়েছে? এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। শুধু তাই নয়, নাগরিকত্ব ত্যাগের প্রমাণের বিষয়টিও বেশ রহস্যজনক। গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট দপ্তর বা সূত্রগুলোর কাছে নতুন এই প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করার কোনো আনুষ্ঠানিক চিঠি বা আবেদন জমা দিয়েছেন এমন কোনো তথ্য নেই। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি তিনি যখন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন তখন তার কিছুদিন পর অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি তিনি তার সাধারণ সবুজ পাসপোর্টটি জমা দিয়ে সরকারি বা কূটনৈতিক লাল পাসপোর্ট গ্রহণ করেন। কিন্তু এর আগে তিনি তার ব্রিটিশ পাসপোর্ট বা নাগরিকত্ব স্যারেন্ডার করেছিলেন কিনা
তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেছে। হাসনাত আব্দুল্লাহ তার বিশ্লেষণে অতীত রাজনীতির কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির রিপোর্টের কথা উল্লেখ করে জানান, নির্বাচনের সময় অন্তত ৩ জন প্রার্থীর বিদেশি নাগরিকত্ব গোপনের তথ্য পাওয়া গিয়েছিল। তবে তার মতে এই সংখ্যাটি আরও হাফ ডজন বা তারও বেশি। যে ব্যক্তি রাষ্ট্রের এত বড় পদে বসার সময় তথ্য গোপনের মতো অসততা করেন, তার পক্ষে ভবিষ্যতে আরও বহু রকমের অসত্যতা করাটা অসম্ভব বলে কিছুই নয়। এখানেই শেষ নয়। হাসনাত আব্দুল্লাহ অত্যন্ত তীক্ষ্ণভাবে সদ্য বিদায় নেওয়া সরকারের ২ সাবেক পররাষ্ট্রমন্ত্রীর প্রসঙ্গ টেনে এনেছেন এবং আব্দুল মোমেনের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছিল। তারা এই তথ্য গোপন করে বছরের পর বছর মন্ত্রিত্ব করেছেন এবং সাধারণ মানুষের সাথে প্রতারণা করেছেন। শেষ পর্যন্ত ৫ আগস্টের পর তারা নিজ নিজ দেশে পালিয়ে গেছেন। ঠিক এই কারণেই হাসনাত আব্দুল্লাহ একটি কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, একই রকম প্রতারণা এবং অসততা এই বাংলাদেশে আর কেউ যেন দেখাতে না পারে। অতীত সরকারের মতো নতুন সরকারও একই পথে হাঁটুক, তা কারোর কাম্য নয়। গণতন্ত্রে মন্ত্রী এবং মন্ত্রী পরিষদের জবাবদিহি যে কতটা বাধ্যতামূলক, সেটিও অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই আলোচনায়। সাধারণ মানুষ তো প্রতিমন্ত্রীর কোনো বড় ক্ষতি চাইছে না। সবার একটাই জানার বিষয়, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ছেড়েছেন কিনা এবং ছেড়ে থাকলে তার প্রমাণ কোথায়। বিশ্লেষকরা বলছেন, তিনি যদি এই সহজ প্রশ্নের উত্তর না দেন, তাহলে জনমনে এই ধারণারই প্রতিষ্ঠিত হবে যে তিনি এখনও যুক্তরাজ্যের নাগরিক, আর এর মাধ্যমে তিনি দেশের জনগণের সাথে অসততা করছেন। সবচেয়ে আশঙ্কার বিষয়টি হল গণমাধ্যমের স্বাধীনতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তর না দিয়ে তাদের ব্যঙ্গ করা, তাদের উদ্দেশ্য নিয়ে রাজনৈতিক ইঙ্গিত দেওয়া কোনোভাবেই একজন মন্ত্রীর কাছ থেকে প্রত্যাশিত নয়। সংবাদ মাধ্যমকে এমন গরম চোখ রাঙিয়ে ক্ষমতার দম্ভ দেখানোর পরিণতি কখনোই ভালো হয় না। এটি হাসনাত আব্দুল্লাহ বুঝিয়ে দিয়েছেন। হাসনাত আব্দুল্লাহ খুব সুন্দরভাবে একটি পয়েন্ট সামনে এনেছেন, যাকে বলা হয় সেলফ সেন্সরশিপ বা স্ব আরোপিত সেন্সরশিপ। মন্ত্রীর এই আচরণ শুধু ওই দিনের একজন সাংবাদিককেই নিরুৎসাহিত করেনি, এর নেতিবাচক প্রভাব পড়েছে পুরো সংবাদ মাধ্যমের উপর। আজ যদি একজন সাংবাদিকের প্রশ্ন করতে গিয়ে এমন অপমান কিংবা ভয়ের শিকার হতে হয়, তবে কাল আরও ১০ জন সাংবাদিক হয়তো গুরুত্বপূর্ণ প্রশ্ন করার আগে বারবার ভাববেন। আর সেখান থেকে শুরু হয় গণমাধ্যমের পতন। অতীতে এদেশের মানুষ দেখেছে ক্ষমতাসীনদের প্রশ্ন করা বা সাংবাদিকদের কিভাবে রাজনৈতিক তকমা দেয়া হতো, কিভাবে ভয় ও চাপের পরিবেশ তৈরি করে সত্যকে ধামাচাপা দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশের কাছে সেই পুরনো সংস্কৃতির পুনরাবৃত্তি কেউই প্রত্যাশা করে না। সবশেষে হাসনাত আব্দুল্লাহ শুধু সমালোচনা করেই থেমে থাকেননি, তিনি একটি সুনির্দিষ্ট দাবিও জানিয়েছেন। তিনি বলেছেন, এমন মন্তব্যের জন্য প্রতিমন্ত্রীকে শুধু দুঃখ প্রকাশ করলেই চলবে না, তাকে অবশ্যই জবাব দিতে হবে যে তিনি বিদেশি নাগরিক কিনা। হ্যাঁ অথবা না, এই ২ শব্দের যে কোনো একটি বেছে নিতে হবে তাকে। দর্শক, এখন পুরো বিষয়টি এসে দাঁড়িয়েছে একটি নৈতিকতা এবং আইনের শাসন প্রতিষ্ঠার জায়গায়। একজন ছাত্রনেতা থেকে উঠে আসা হাসনাত আব্দুল্লাহ যেভাবে সংবিধান, আইন এবং নৈতিকতার মানদণ্ড দিয়ে নতুন একজন প্রতিমন্ত্রীকে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, তা দেশের রাজনীতির জন্য এক নতুন দৃষ্টান্ত। এখন দেখার বিষয়, নতুন এই পররাষ্ট্রমন্ত্রী কি তার নাগরিকত্ব ত্যাগের প্রমাণ জনসম্মুখে তুলে ধরে সব বিতর্কের অবসান ঘটাবেন, নাকি পুরনো রাজনৈতিক সংস্কৃতির মতোই ক্ষমতার দাপট দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাবার চেষ্টা করবেন? প্রিয় দর্শক, আপনার কি মনে হয় নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন এই বিষয়টিকে এত ঘোলাটে করলেন? তিনি চাইলেই সরাসরি হ্যাঁ অথবা না উত্তর দিতে পারতেন। কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।